সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব টেন্স নিয়ে। আমরা অনেকেই টেন্স কত প্রকার সেটা আমরা জানি, টেন্সের সংজ্ঞা জানি, কিন্তু আমরা একটা বাংলা বাক্য দেখে সেই টেন্সে রূপান্তর করতে পারি না, এবং সেটা আমরা নিজেরা অনেক সময় বলতে পারি না যেটা কোন টেন্সে আছে। সেই সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা ক্লাসটা কন্টিনিউ করবে, অবশ্যই তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। যেমন মনে করো আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম বাংলাতে, আমি প্রতিদিন ইংরেজি শিখি। এখন তুমি খেয়াল করো, এটা আমরা কিভাবে ইংরেজি করব এবং এটা কোন টেন্সের ফরম্যাটে আছে সেটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে তুমি ইংলিশে অবশ্যই রিটেন, স্পিকিং, এমনকি পরীক্ষার মধ্যেও ভালো মার্ক পাবে। তাহলে খেয়াল করো, একটা বিষয় সবসময় মনে রাখবা, বাংলা বাক্যের ক্রিয়া থাকে সবার শেষে। সেই ক্রিয়াটা আগে নির্ধারণ করেই আমার টেন্সে রূপান্তর করতে হবে। কারণ আমরা বাঙালি, আমাদের মনের মধ্যে আগে আসে বাংলা, এবং সেই বাংলাটাকে ইংলিশ করতে আমরা পারি না। এটাই আমাদের মেইন সমস্যা। আর সেটাই আমি তোমাদেরকে আজকে একবারে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই সেটা বুঝবে, ভিডিওটা অবশ্যই তোমরা কন্টিনিউ করবে। খেয়াল করো, এখানে ক্রিয়াটা আছে শিখি। দেখো, এই বাংলা বাক্যের ক্রিয়াটা কিন্তু 2 অক্ষরে। বাংলা বাক্যের ক্রিয়া কয় অক্ষর? 2 অক্ষর। যদি বাংলা বাক্যের ক্রিয়া 2 অক্ষরে থাকে, তাহলে তুমি মনে করবা এই সেন্টেন্সে মূল ভার্ব বসবে। এখন তুমি খেয়াল করো, আমরা যদি টেন্সের স্ট্রাকচারে যাই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে মূল ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। তাহলে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা এটাকে কিভাবে ইংলিশ করব একটু খেয়াল করো। প্রথমে সাবজেক্ট বসবে, তাহলে আমরা সাবজেক্ট বসাই। সাবজেক্ট এখানে আমি, আই। এখন আমার ভার্বের প্রয়োজন। এই যে বাংলা বাক্যের ক্রিয়াটা আছে, এই ক্রিয়াটাকে আমরা এখন এই মাঝখানে নিয়ে আসবো। শিখি, শিখা ইংরেজি কি? লার্ন, LEARN, আই লার্ন। আমি কি শিখি? ইংরেজি। তাহলে লিখি আই লার্ন ইংলিশ। কিভাবে শিখি? প্রতিদিন, এভরিডে। তাহলে আমরা এখন বলতে পারতেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তোমাকে এইভাবে বাংলা বাক্য দেখে তারপরে ইংলিশ করতে হবে, তাহলে তোমার টেন্সও ক্লিয়ার হবে, তুমি একটা বাংলা সেন্টেন্সকে ইংলিশে করতে পারবে। আশা করি তোমরা এটা অবশ্যই বুঝতে পারছো। আরেকটা বিষয় তোমরা খেয়াল করো, যদি বাংলা বাক্যে ক্রিয়ার শেষে স্বরে অ, অন্ত্যেষ্টিয়, রস্বই ই এবং এ, এই অক্ষরগুলো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে থাকে, তাহলেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করি। যেমন আমরা রাতে ঘুমাই। দেখো, এই জায়গার মধ্যে এই যে বাংলা বাক্যের ক্রিয়াটা আছে ঘুমানো, ঘুমানো কিন্তু একটা কাজ। তাহলে এটার শেষে কিন্তু অন্ত্যেষ্টিয় আছে। তাহলে এটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে তুমি অবশ্যই বুঝতে পারতেছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে তুমি কিভাবে নির্ণয় করবে। আমার এটা শিখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা এটা শিখে এখন কোনো লাভ নাই। এটা তোমাকে শিখতে হবে, কিন্তু একটা বাংলা বাক্য দেখে সেটা তোমার টেন্স কোন টেন্সে আছে সেটা নির্ণয় করতে হবে। তাহলে তুমি ইংরেজি অবশ্যই পারবে। তাহলে খেয়াল করো, এখানে সাবজেক্ট কি? আমরা ইংরেজি হলো উই। এখন যেহেতু ঘুমাই লাস্টে অন্ত্যেষ্টিয় আছে, তাহলে মূল ভার্ব বসবে। ঘুমানো ইংরেজি কি? স্লিপ, SLEEP, স্লিপ। কখন ঘুমাই? রাতে। খেয়াল করবা, রাতের পূর্বে প্রিপোজিশন এট বসে, তাহলে বসাবো আমরা এট। রাতের ইংরেজি হলো নাইট। তাহলে বিষয়টা অনেক সহজ ছিল না তোমার কাছে? উই স্লিপ এট নাইট, আমরা রাতে ঘুমাই। এইভাবে তোমাকে টেন্সগুলো নির্ণয় করতে হবে বাংলা বাক্য দেখে। তাহলে আমাদের ফিল ইন দ্য গ্যাপস আছে, উইদাউট ক্লোজ আছে, উইথ, তারপরে তোমার উইথ ক্লোজ আছে, এমনকি রাইট ফর্মস অফ ভার্ব আছে। এই যে ফিল ইন দ্য গ্যাপস গুলো, ওইগুলির বাংলা যদি তুমি না করতে পারো, তাহলে তোমাকে আনসার করা অনেকটাই কষ্ট হবে। আমি আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমরা
অবশ্যই অবশ্যই পারবে। এরকম ভাবে তোমরা আরো কয়েকটা বাংলা বাক্য লিখে তুমি বাসায় প্র্যাকটিস করবে, আমি আশা করি তোমরা পারবে।